হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার আজকে ভিডিওটা যারা দেখবেন, অপু বিশ্বাসের ভক্ত বলেন, বুবলির ভক্ত বলেন, শাকিব খানের ভক্ত বলেন, সবারই হয়তো ভালো লাগবে না আজকে আমার ভিডিওটা। কারণ আজকে আমি কথাগুলো না একদম কাটছাট কথা বলবো, অনেকের ভালো নাও লাগতে পারে, ঠিক আছে? কিন্তু আমার কথায় যুক্তি আছে কি না বা আমি ভুল বলছি কি না সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তো আমি আজকে কথাগুলো বলবো, যদি খারাপও লাগে তাও তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে আমি কথাগুলো যুক্তির বলছি কি না বা কথাগুলো আমি ঠিক বলছি কি না। আজকে সব ভক্তরাই হয়তো আমার উপর রেগে যাবেন, তো সেই রাগটা তোমরা গালাগাল দিয়েও মেটাতে পারো, অসুবিধা নেই কোনো। তো চলো আজকের টপিকটা তোমাদের বলি। আজকের টপিকটা হচ্ছে যে শাকিব খানের তুফান মুভি, তোমরা সবাই জানো আমাদের কলকাতাতে রিলিজ হয়েছে। তো কলকাতাতে রিলিজ হয়েছে, কিন্তু আমাদের কলকাতাতে সিনেমাটা ফ্লপ করেছে, সিনেমাটা চলেনি, ঠিক আছে? তো এই নিয়ে কিছু কিছু ভিডিও পোস্ট করছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা। তারা মানে ওটাকে ছড়াচ্ছে যে ইন্ডিয়ার কলকাতায় সিনেমাটাকে চালাতে দেয়নি, এটা শাকিব খানকে অপমান করেনি, তারা বাংলাদেশকে অপমান করেছে, ঠিক আছে? তো বাংলাদেশ আমার জন্মভূমি, আমি এমন কিছু বলতে চাই না যাতে খারাপ লাগে, কিন্তু আমি যেটা উচিত সেটাই তোমাদেরকে বলছি। হয়তো খারাপ তোমাদের লাগতে পারে, তাও আমি আজকে কথাটা বলবো। তো যারা অনেকে বলছে এটা শাকিব খানকে ফ্লপ করলো না, করলো বাংলাদেশকে, ফ্লপ করলো বাংলাদেশকে, খারাপ প্রেজেন্ট করলো। এত সুপার ডুপার হিট মুভি কলকাতায় কি করে ফ্লপ হয়? তো প্রথমত একটা কথা বলি, সিনেমাটা কলকাতায় কিন্তু রিলিজ হয়েছে, ঠিক আছে, হলে চলেছে, ঠিক আছে। যদি দর্শক না যায় সেটা খুব কারো সমস্যা না, সেটা তো কেউ কেউ কাউকে আটকাতে পারবে না, না? আর সিনেমাটা যদি কলকাতায় রিলিজ করতে না দিত, তাহলে আজকে এই ভিডিওগুলো যদি করতো তাহলে মানা যেত যে কলকাতায় সিনেমা রিলিজ করতেই দেয়নি, তাই আজকে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা এই কথাগুলো বলছে। আমাদের কলকাতায় সিনেমাটা রিলিজ হয়েছে, সিনেমাটা যদি না চলে, সেখানে আমাদের মুভির বা আমাদের এখানকার কি দোষ, কি প্রবলেম? দর্শক যদি পছন্দ না করে তাহলে কি প্রবলেম? কে কি করবে? কারো তো কিছু করার নেই, না? আছে কি কারো কিছু করার? দর্শকদের তো কেউ ঘরে থেকে টেনে নিয়ে আসবে না, তাই তো? তাই অনেকে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদের কথা যে আজকে আমাদের এখানকার মুভি ও দেশের তারা তারা এইরকম অসম্মান করেছে, আজকে ওই দেশের মুভি আমাদের এই দেশেও আমরা চালাতে দেব না, আমরা বয়কট করব মুভি, তাই না? বয়কট করবি। তো প্রথমত আমি কিছু কথা বলি, আজকে বাংলাদেশের সিনেমা যদি আমাদের এই ভারতবর্ষের কোথাও না চলে, আমাদের এই ভারতবর্ষের কিন্তু কোনো ক্ষতি হবে না। কিন্তু এই ভারতবর্ষের মুভি, সে যে কোনো মুভি হোক, যদি বাংলাদেশে না চলে তাহলে কিন্তু বাংলাদেশের হল মালিকরা না খেয়ে মরবে। কেন মরবে? আজকে বাংলাদেশের মুভি, কটা মুভি হয়? একমাত্র শাকিব খান ছাড়া বাংলাদেশের কটা ভালো মুভি হয়? কটা মুভি চলে? চলে না। আজকে হিন্দি মুভি, আমাদের এখানে হিন্দি মুভি, তো আপনার তেলেগু তামিল মুভি, যেটাকে আমরা সাউথের মুভি বলি, সাউথের মুভি, আমাদের বাঙালি কলকাতার মুভি, এইগুলো চালিয়ে কিন্তু বাংলাদেশের হল মালিকদের চলে, শাকিব খানের মুভি চলে। আর তো এমন কোনো দর্শক নেই, মানে কোনো আর্টিস্ট নেই যে তাদের মুভি চালিয়ে বাংলাদেশের হল মালিকের কিছু পূরণ হবে, একমাত্র শাকিব খান ছাড়া। আরগুলো তো আছে বাংলাদেশের সব পেছন থেকে খোঁচা মারা রুগী, সব খোঁচা মারে। তো সে কন্টেন্ট ক্রিয়েটারদের কথাগুলো বেশিরভাগই বলছি, তোমাদেরকেই কথাগুলো বলছি, যদি তোমাদের চোখের সামনে আমার ভিডিওটা আসে তো বলছি। প্রথমত আমাদের কলকাতা এক্সি বার্কার এক্স সুপারস্টার, জিৎ বলো, দেব বলো, প্রসেনজিৎ বলো, সোহম বলো, অঙ্কুশ বল, এক্সি বার্কার এক্স সুপারস্টার। আমাদের কলকাতায় কিন্তু প্রচুর বাংলা মুভি চলে। আমি আগেও বলেছি আমাদের কলকাতার প্রত্যেকই সুপারস্টার, প্রত্যেকের মুভি কিন্তু একদম হাউসফুল যায়, তারা কিন্তু কোটি টাকা কামায়, ঠিক আছে? তো এইখানে কিন্তু একজন সুপারস্টার নেই যে একজনের ওপর ভিত্তি করে পুরো বাংলাদেশটা চলে। আমাদের এখানে কিন্তু তা না, আমাদের ওখানে কিন্তু বিভিন্ন ধরনের চলে, ঠিক আছে? বিভিন্ন
বাংলা সিনেমা প্রচলন না, হিন্দি, সাউথ, তেলেগু, তামিল বহুত মুভি চলে। আর বাংলার আমাদের এক্সে বারকার এক্স সুপারস্টার সবার মুভি চলে, ঠিক আছে। আর প্রথমত কথা বলি, শাকিব খানের মুভিটা যখন রিলিজ হয়েছে, শাকিব খান এখানে প্রমোশন করে গেছে, বলেছে উত্তম কুমারের শহরে বাংলা মুভি চলবে না। এটা হতে পারে? এটা তো বাস্তব। উত্তম কুমার মহানায়ক, উত্তম কুমার, তার শহরে বাংলা মুভি চলবে না? হতে পারে? আমাদের এখানে প্রচুর বাংলা মুভি বেরোয়, প্রচুর বাংলা মুভি, আর্ট ফিল্ম থেকে শুরু করে শর্ট মুভি, প্রচুর প্রচুর, হিসাবের বাইরে, অগুন্তির বাইরে। সেই মুভি সুপার ডুপার হিট করে যাচ্ছে। আর তুফান মুভি হিট করবে না কেন? কেন হিট করবে না? কারণটা তোমাদেরকে বলছি। এই তুফান মুভি যে 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 ভিত্তিতে করা হয়েছে, মুভিটা যে রকমভাবে করা হয়েছে, সেই রকম মুভি আমাদের এইখানে এক্স বারকার এক আছে। বাংলাদেশে তুফান টাইপের মুভি এই প্রথম হলো, তার জন্য ওটা বাংলাদেশের লোকের কাছে সুপার ডুপার হিট, প্লাস সেই লেভেলের মুভি। অনেকেই বলেছে এটা সাউথের মুভি, এটা কি বলে, অনেকে অনেক মুভির সঙ্গে তুলনা করেছে, যে কেজিএফ এইসবের সঙ্গে তুলনা করেছে। ভাই, সাউথ সাউথ, বাংলা বাংলা, এটা হচ্ছে প্রথম কথা। আর এই যে এই ধরনের যে মুভি, আমাদের সাউথের মুভি, আমাদের এই কলকাতা মানে বাংলায় কত মুভি সব ডুপ্লিকেট করেছে জানেন? সব সাউথের মুভি ডুপ্লিকেট করে আমাদের কলকাতায় মুভি, আমরা প্রচুর মুভি দেখেছি, জিৎ, প্রসেনজিৎ, সব সাউথের মুভির ডুপ্লিকেট। তো আমাদের এখানে এক্সে বারকার এক হয়ে গেছে, তাই ওগুলো আমাদের দর্শকের চোখে লাগে না। বাংলাদেশে ওই ধরনের মুভি এই প্রথম হয়েছে। বাংলাদেশি অ্যাক্টর ওই ধরনের মুভি এই প্রথম করেছে, তাই সেখানে সেই মুভিটা সুপার ডুপার হিট হয়েছে। ওই মুভিটা আমাদের এখানে নেয়নি, কারণ তারা জানে এরকম সিনেমা আমাদের এখানে এক্সে বারকার এক চলে, ওই জন্য ওই মুভিটাকে এখানে নেয়নি। আর দ্বিতীয়ত কথা, আমাদের এই ইন্ডিয়াতে সে যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলো না কেন, একটা জিনিস ফলো করবে, এই ইন্ডাস্ট্রির কোনো নায়ক নায়িকা, কোনো এক অভিনেতা অভিনেত্রীর যদি কোনো ব্যাড রেকর্ড থাকে, তো সে কিন্তু ইন্ডাস্ট্রিতে থাকতে পারে না, টিকতে পারে না। তাকে দিয়ে কেউ সিনেমাও বানায় না, তাকে কেউ কাজেও নেয় না। আমাদের এই ইন্ডিয়ার ইন্ডাস্ট্রির কিন্তু এই একটা ভালো গুণ, যদি কোনো নায়ক নায়িকার সম্বন্ধে যদি ভুলও কোনো তথ্য বেরোয়, ওই যে একবার দাগ লেগে গেছে না, তার জন্য কিন্তু তার কিন্তু পুরো কেরিয়ারটাই নষ্ট হয়ে যায়। তাকে কিন্তু কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসাররা নিয়ে কাজ করে না। আর আপনাদের শাকিব খানের ক্যারেক্টারের দাগ রয়েছে, দুটো দাগ। সে বিবাহিত, আবার বিবাহিত, দুটো বাচ্চা, মানে মানে পাপ কেউ জানে না, না যে মানে বাচ্চা, তারপরে প্রেজেন্ট হয়েছে, দর্শকের সামনে প্রেজেন্ট করেছে, এসছে বাচ্চা। এবার বলবেন যে এই দুটো বিয়ে কি আমাদের ইন্ডিয়ার কি কোনো নায়কের নেই? আমাদের ইন্ডিয়ার, আমাদের প্রসেনজিতের 3টে বিয়ে, ঠিক আছে, প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু 3টে বিয়ে, কিন্তু তাদের বউরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে খাওয়াখাই করেনি। 1 2 চলে গেছে মানে চলে গেছে, তাদের কিন্তু কোনো দিন নেক্সট টাইম দেখা যায়নি। তারা 3 নম্বরকে নিয়ে সংসার করছে। আমাদের আমির খান, বলিউডের আমির খান, তারও কিন্তু 3টে বিয়ে, 3 নম্বরের সঙ্গেও তার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু চলে গেছে। তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু তার বরকে নিয়ে বলো, তার বরের ফ্যামিলিকে নিয়ে বলো, কিন্তু কোনো কামড়াকামড়ি করেনি, ঠিক আছে। 2 কেন 4টে বিয়েও হতে পারে, কিন্তু সেটা নিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় কামড়াকামড়ি হয়, তো সেই জিনিসটা তো ভালো দেখায় না, না। তো শাকিব খানের রয়েছে এই অবস্থা। আর আমাদের এইখানের একটা দর্শকের একটা গুণ আছে, যে যদি কোনো দর্শক জানে যে এই হিরোটার এরকম চরিত্র বা এরকম টাইপসের, সেই হিরোর সিনেমা কেউ দেখতে যায় না। শাকিব খানকে, সত্যি কথা বলতে, শাকিব খান হচ্ছে বাংলাদেশের সুপারস্টার, আমাদের কলকাতা বা আমাদের ভারতবর্ষের সুপারস্টার নয়। শাকিব খানকে অনেকেই চেনে না। আমি চিনেছি কবে? আমি ছোটোবেলায় যখন বাংলাদেশের জন্ম ছিল, তখন শাকিব খান সাইড নায়কে কাজ করতো, এটা দেখতাম, বা তখন অত ভালো বুঝতাম না। আর যখন 17 সালে অপু বিশ্বাসকে ফলো করেছি, তখন চিনেছি শাকিব খানকে। তার আগে কিন্তু শাকিব খানকে আমি চিনতাম না। ইভেন আমার হাজব্যান্ড আমাকে বলে, তুমি যে ইউটিউবে ভিডিও বানাও, কাদের নিয়ে বানাও? এই শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, এরা কারা?
তখন আমি বলি এরা বাংলাদেশের সেলিব্রিটি, বড় বড় সেলিব্রিটি, বলছি এদের নিয়ে ভিডিও বানাও, এদের নিয়ে ভিডিও কারা দেখবে? হয়তো বাংলাদেশের কিছু দর্শক দেখবে, আমার এখানে দেখবে না। যে আমার ভালো লেগেছে অপু বিশ্বাসকে ভিডিও বানাতে, তাই আমি বানিয়েছি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও, তার জন্যই আমি চ্যানেলটা খুলে ওকে নিয়ে ভিডিও বানিয়েছি। তো ঠিক আছে, আমার বড় ওদিকে ধ্যান জ্ঞান দেয় না, আমার বউ যা করছে ওর মতো করছে করুক। কিন্তু ওনারা বলছে এই দেশের বাংলাদেশকে খারাপ করেছে, বাংলাদেশকে অপমান করেছে। এটা কেউ কাউকে অপমান নয়, এটা হচ্ছে যে মুভি শাকিব খান নিয়ে এসছে সেই মুভিটা আমাদের এই দেশে এক্সেবার কারেক্ট হয়ে গেছে, সব দর্শক দেখে ফেলেছে। প্লাস শাকিব খানের মুভিটা চলেনি কারণ যারা চেনে তারা শাকিব খানের ক্যারেক্টার সহ চেনে, পুরো টোটাল শাকিব খান হিসাবেই চেনে, তাই তো। তো যখন তাই সেই হিসাবেই যখন চেনে, তাহলে তারা কেন দেখবে শাকিব খানের মুভি? যখন দেখবে সে দুটো মেয়ের সঙ্গে। আর সবথেকে বড় কথা, শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে ওই কেসটা হওয়ার পর থেকে শাকিব খান অনেকের চোখে খারাপ হয়ে গেছে, অনেকের চোখে। বুবলির সঙ্গে বুবলি যেমন কর্ম করেছে তেমন ফল পেয়েছে, না সবাই বলে, কিন্তু অপু বিশ্বাস তো সেরকম কিছু করেনি। তাহলে অপু বিশ্বাসের সঙ্গে কেন এইটা হলো? এর জন্য শাকিব খানকে অনেকেই পছন্দ করে না। আর আমাদের এইখানে দর্শকদের একটা গুণ আছে, কোনো নায়ক বলো, কোনো নায়িকার বলো, কোনো ব্যাড রেকর্ড থাকলে সে সমস্ত নায়িকাকে নিয়ে কিন্তু কোনো কাজ করে না, ঠিক আছে, তারা কিন্তু কাজ করে না। যেমন আমাদের টলিউডের শ্রাবন্তীকে দেখো, সবথেকে সুন্দরী নায়িকা কিন্তু শ্রাবন্তী আমাদের টলিউডে, কিন্তু সেই শ্রাবন্তীর কিন্তু 2-3টে বিয়ে করেছে, প্লাস তার অনেক আছে দেখেছে। এখন শ্রাবন্তী কিন্তু কোনো সিনেমা সেরকম দেখা যায় না, এক সময় কিন্তু শ্রাবন্তী দাপিয়ে কাজ করেছে। এখনও যা নায়িকা আছে সব নায়িকাকে শ্রাবন্তীর পাশে দাঁড় করালে নায়িকারা কিছুই না, শ্রাবন্তী 1 নম্বরে। কিন্তু এখন তার ক্যারেক্টারের জন্য সে কিন্তু কোনো কাজ করতে পারছে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। ইন্ডিয়া বাংলাদেশকে খারাপ করতে চায়নি, ঠিক আছে। শাকিব খান নিজের খারাপটা নিজেই করেছে। শাকিব খান আজকে যে কাজটা করেছে, সবথেকে বড় কথা অপু বিশ্বাসের জন্য আমাদের ইন্ডিয়ার অনেক দর্শক কেঁদেছে। আজকে অপু বিশ্বাসের জন্যই আমাদের ইন্ডিয়ার অনেক দর্শক শাকিব খানকে পছন্দ করে না, শাকিব খানকে দেখতে পারে না, ঠিক আছে। আর শাকিব খানের এই যে রেকর্ডটা একদম ভালো না, একদম শাকিব খানের চরিত্র রেকর্ড, শাকিব খানের ক্যারেক্টার রেকর্ড একদম বাজে, এটা আমিও বলছি, একদম বাজে। একটা নায়কের এরকম চরিত্র, এরকম ক্যারেক্টার কোনো দিনও কাম্য না, কোনো দিনও শোভা পায় না। আমাদের বলিউডের শাহরুখ খান আছে, সালমান খান আছে, এরা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা ইনকাম করে, তার 1%ও কিন্তু আপনাদের শাকিব খান করে না, ঠিক আছে। তারপরেও আজকে দেখেন তো তাদের চরিত্রের কোনো দাগ পাবেন কি না? আর যেটুকু আছে ওটুকু ন্যাচারালি হয়েই থাকে, শাকিব খানের কোনো দাগ আছে কি না, ঠিক আছে। তো এটাই হচ্ছে কারণ, এই জন্য। আর অনেকে শাকিব খানকে চেনে না, কজন চেনে শাকিব খানকে? শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, শাকিব খান আমাদের ভারতবর্ষের সুপারস্টার নয়। আপনারা যদি জোর করে বলেন 2 বাংলা সুপারস্টার, তাহলে কি সে 2 বাংলা সুপারস্টার হয়ে গেল? শাকিব খানকে অনেকেই চেনে না। আমাদের ভারতবর্ষে 142 না 43 কোটি মানুষ, ঠিক আছে। আমাদের কলকাতায় কয়েক কোটি মানুষ, আমাদের কলকাতায় মুসলিম আছে যা, কি বলবো, সে মুসলিমরা যদি শাকিব খানের মুভি দেখতো না, সেই শাকিব খানের মুভি সুপার ডুপার হিট হয়ে যেত, ঠিক আছে। শাকিব খানকে অনেকেই চেনে না, আর যারা চেনে তারা ওই অপু বিশ্বাসের জন্যই শাকিব খানকে চেনে, তারা কোনো দিনও শাকিব খানের মুভি দেখতে যাবে না, কোনো দিনও শাকিব খানের মুভি দেখতে যাবে না, ঠিক আছে। আর যে কজন গেছে সেইতে শাকিব খানের মুভির দাম উঠবে না। আর যে মুভি করেছে সে মুভি আমাদের এখানে এক্সে বারকার এক হয়ে গেছে। আর আমাদের কলকাতায় এক্সে বারকার এক সুপারস্টার আছে, এক্সে বারকার এক সুপারস্টার। তাই আপনারা ওখান থেকে ভুলভাল কন্টেন্ট ছাড়বেন, আর আমাদের এখান থেকে এগুলোর রিপ্লাই দেওয়ার কেউ যোগ্য মনে করে না, বুঝেছেন। আপনাদের এই রিপ্লাইগুলো দেওয়ার কেউ যোগ্য মনে করে না, কারণ আমাদের দেশের মানে আছে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু তারা কোনো দেশকে কোনো দিন ছোটো করে না, যার দেশ তার কাছে একদম তুললো, তাই না। তো আমাদের ইন্ডিয়ার
কেউ কোনো দেশকে ছোট করে না, বুঝেছেন? তারা কিন্তু বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসে। যদি ছোট করেন আপনাদের বাংলাদেশ থেকেই আমাদের ইন্ডিয়াকে ছোট করে। আমাদের খেলোয়াড়রা হারলে আপনারা হারলে আপনারা আনন্দ উল্লাস করেন বেশি। সেটার কিন্তু প্রমাণও আছে। এর আগের বার যেটা হয়েছিল এ নিয়ে কিন্তু তুমুল হয়ে গেছিলো, ঠিক আছে, তুমুল হয়ে গেছিলো। তো আমাদের ইন্ডিয়ারা বাংলাদেশকে ছোট করেনি। দর্শক যেমন ভাই তেমনই, এটা দর্শকের দর্শক যদি না চায়, সবথেকে কথা হচ্ছে শাকিব খানকে কেউ চেনে না, আর যেটুকু চেনে অপু বিশ্বাসের জন্য চেনে। সেই সমস্ত দর্শক শাকিব খানের মুভি দেখতে আসবে না। সবাই বলে একটা ক্যারেক্টারলেস ছেলের মুভি আমরা দেখতে যাব না, যে একটা মেয়েকে কাঁদিয়েছে, বুঝেছেন? কেউ দেখতে যাবে না। আর যারা দেখতে গেছে সে সময় তো দু এক ওতে হলে সিনেমার টাকা ওঠে না, গল্প ওঠে না। এই হচ্ছে প্রধান কারণ। এটা বাংলাদেশকে ছোট করেনি, আর বাংলাদেশকে কেউ ছোট করতেও চায় না। এটা যদি আপনারা নিজে থেকে মনে করেন সেটা আপনাদের প্রবলেম।